মা আসছে, সেই আনন্দ আকাশে বাতাসে। আর সেই আনন্দকে আমাদের মতো করে প্রত্যক্ষ করতেই আজ আমরা সবাই গানে কথায় জড়ো হয়েছি হাওড়ার অত্যন্ত প্রাচীন একটি বনেদি পূজা মণ্ডপে। ব্যানার্জি পরিবারের পুজো। ব্যানার্জি পরিবারের এই পুজো 350 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে হাওড়ার এই কালী ব্যানার্জি লেনে। আমার ঠিক পিছনেই মৃৎশিল্পী সুখময় দাস, তিনি আজ প্রায় 25 বছরের বেশি সময় ধরে এই বাড়িতে প্রতিমা নির্মাণের কাজে লিপ্ত। আর আমার ঠিক পাশেই বসে রয়েছেন ব্যানার্জি পরিবারের একদম এই প্রজন্মের সদস্য অভিক ব্যানার্জি। আমরা ওনার থেকে এই বাড়ি, এই দুর্গোৎসব, এই পরিবার সম্পর্কে দু একটি কথা জেনে নেব। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ দিই রূপসী নান্দনিককে এরকম একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য, এবং আমার পাশে বসে থাকা সঞ্চালিকাকেও ধন্যবাদ। আমার নাম অভিক ব্যানার্জি, আমি এই বন্দ্যোপাধ্যায় পরিবারের একজন সদস্য। আমাদের এই পরিবার বহু সাংস্কৃতিকের ধারক এবং বাহক। আমাদের এই পুজো শুরু হয় প্রায় 377 বছর, প্রায় 377 বছর ধরে আমাদের এই পুজো চলছে। মহারাজ রাজবল্লভ চট্টোপাধ্যায়ের পুত্র কৃষ্ণদাস চট্টোপাধ্যায়, ওনার 2 মেয়ে দীনময়ী দেবী এবং দানময়ী দেবী। দীনময়ী দেবীর সাথে আমাদের পূর্বপুরুষ গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিবাহ হয়। সেই সূত্রে আমাদের এই জমিদারি পাওয়া, সেই সূত্রে আমাদের এই পুজো পাওয়া। আমাদের কুলদেবতা শ্রী শ্রী গোপালজিউ এবং আমাদের কুলপুরোহিত শ্রী নিত্যানন্দ স্মৃতিতীর্থ, উনি বহু সম্মানে ভূষিত, রাষ্ট্রপতি সম্মান, অগ্নিমিত্র উপাধি পেয়েছিলেন। তার সুযোগ্য পুত্র শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয়। আমাদের এই পুজো প্রায় নন্দোৎসব, মানে জন্মাষ্টমীর পরের দিন থেকে আমাদের এই কাঠামো পুজো শুরু হয়, এবং এটা ক্রমান্বয়ে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া থেকে প্রতিদিন পুজো হয়। এবং আমাদের এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের বৈষ্ণব মতে পুজো হয়। আমাদের এখানে আমিষ সম্পূর্ণ বর্জনীয়, মানে আমরা বাড়িতে গিয়েও আমিষ খাই না এবং বাইরে গিয়েও আমিষ খাই না। তো এইভাবে আমাদের পুজো অনুষ্ঠিত হয়। আমাদের ধুনো পোড়া, কুমোরি পুজো এবং এর বিভিন্ন উপাচারের মাধ্যমে এবং বৈষ্ণব উপাচারের মাধ্যমে আমাদের এই পুজো সংগঠিত হয়। এছাড়াও আমাদের আরেক দাদু, মানে আমাদের যেহেতু ফ্যামিলি এত বড়, এত পরিবার, এত সদস্য, একটা জায়গায় কুলিয়ে ওঠা সম্ভব নয়, যে জন্য আমাদের আরেকটি পুজো 82 বছর আগে প্রায় শুরু হয়েছিল। শুরু করেছিলেন ননীগোপাল বন্দ্যোপাধ্যায় এবং তার দাদা বনোয়ারিলাল বন্দ্যোপাধ্যায়। সেই 82 বছর ধরে আগে থেকে ওনাদের পুজো হয়, এবং এত সুন্দর পুজো হয়। আমাদের 2টি পুজো যখন নিরঞ্জন হয়, প্রতিমা 2টি ঠাকুরকে একসাথে আনা হয়, হ্যাঁ, এবং একসাথে এনে আমাদের 2টি ঠাকুরকে একসাথেই নিরঞ্জন করা হয়। এটা আমাদের এক পরিবারের বিশেষ বৈশিষ্ট্য। এই বলে আমার ছোট্ট আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শ্রী অভিক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। একটা অত্যন্ত ঐতিহ্যশালী পুজোর এই ঠাকুর দালানে বসে থাকাটাও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা রূপসী নান্দনিক